আসসালামু আলাইকুম। মুসলমানদের জন্য তৈরিকৃত অ্যাপসের নাম হচ্ছে বিপস অ্যাপস। আর এটি আমরা অনেকেই জানি না কিভাবে ব্যবহার করতে হয়। অনেকে আছেন যারা ডাউনলোড করছেন কিন্তু কিভাবে বিপস অ্যাপসটি ইউজ করব সে সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিপস অ্যাপসটি ইনস্টল করতে হলে প্লে স্টোরটি ওপেন করে আপনি লিখবেন ভিআইপি। লেখার সাথে সাথে আপনি দেখতে পাবেন উপরে একটি অ্যাপস চলে এসেছে অলরেডি, বিপস অ্যাপস নামে। আপনি এখানে ক্লিক করে দিয়ে বিপস অ্যাপসটি আপনি দেখতে পাবেন, আপনি বিপস অ্যাপসটি এখানে দেখতে পাবেন যে ইনস্টল লেখা রয়েছে, ওপেন লেখা থাকবে না। যেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি ইনস্টল করে নিয়েছি। ওপেন করার পর বন্ধুরা নিচে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর লিখবেন গেট ভেরিফিকেশন কোড, যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপর দেখবেন এখানে পাঁচ ডিজিটের একটি কোড আসবে, অটোমেটিক এটি অ্যাক্সেস নিয়ে নেবে। তারপর হচ্ছে বন্ধুরা এখানে আপনি দেখবেন যে নামের অপশন রয়েছে এবং ছবির অপশন রয়েছে। আমি যেহেতু নাম আগে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে নাম চাচ্ছে না। সব কিছু দেওয়া হলে উপরে ডানে ক্লিক করার সাথে সাথেই আপনার এখান থেকে ডান হয়ে যাবে। তারপর অ্যালাউতে ক্লিক করবেন। বন্ধুরা অ্যালাউতে ক্লিক করার পর আপনি যখন আসবেন তখন এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। প্রথমেই কিন্তু মেসেজ অপশন গেলে আপনি খালি পাবেন। তো মেসেজ অপশনটিতে আপনি ক্লিক করতে হলে অবশ্যই আপনি ওইখানে যে কর্নারে মেসেজ অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে আপনার কোনো ফ্রেন্ড যদি থেকে থাকে তাকে আপনি সেখান থেকে নক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজ আইকন। তো আমরা মেসেজ আইকনে গিয়ে আমরা এখানে কি করব, আমরা যাকে এসএমএস করব তার নামটি আমরা লিখব অথবা তার আইডিটা আমরা খুঁজে বের করব। তো আমি একজনের নাম খুঁজে বের করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে খুঁজে বের করে আমি এসএমএস করব। এসএমএস করার জন্য এসএমএস অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন 100% সিকিউর কিন্তু অ্যাপসটি, এবং উপরে কিন্তু লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড, এই লেখাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, কোন একটা লেখা লিখব। তো বন্ধুরা এখানে লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে, হাই লিখলাম আমি এবং চলে গিয়েছে ডেলিভারির জন্য দুইটা দাগ উঠেছে। তার মানে হচ্ছে যাকে এসএমএস করছি তার কাছে মেসেজটা চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লিখে এসেছে নমস্কার। আসলে নমস্কার লেখাটা হচ্ছে এরকম যে এখানে আমাদের সেটিংটা একটু ট্রান্সলেট অপশনে রয়েছে, যার কারণে হচ্ছে আমাদের লেখাটা এইভাবে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সলেটর অপশন। এই অপশনটি মূলত কাজ করে কিভাবে দেখতে পাচ্ছেন, এখানে একটি অপশন রয়েছে ইনকামিং অটো ট্রান্সলেশন। এই অপশনটি যখন আমি অন করে দেব, আমার বিদেশি কোনো যদি ফ্রেন্ডস আমাকে ইংলিশে এসএমএস করে তাহলে আমাদের এখানে বাংলা হয়ে যাবে। তার জন্য আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন যে বাংলা রয়েছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলা। এবার হচ্ছে এখানে সেন্ড মেসেজ অপশন রয়েছে, আউটগোয়িং অটো ট্রান্সলেশন। এটা হচ্ছে আপনি কখনো যদি কাউকে বাংলাতে এসএমএস করেন, আপনার ফ্রেন্ড যদি ইংলিশ বুঝে, ইংলিশ অথবা বিদেশি হয়, তাহলে আপনি তার কাছে আপনার এসএমএসটা বিদেশি অথবা ইংলিশ লিখায় চলে যাবে। আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ইংলিশে কাউকে এসএমএস করলে ইংলিশে চাচ্ছি, তার কাছে বাংলাতে লিখলে ইংলিশে চলে যাবে, সেক্ষেত্রে ইংলিশটাই সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা আমরা এখানে আমি একটা লিখে দিচ্ছি হাই। তো হাইটা সাধারণত অনেক দেশে আপনার হাই আসে, কিন্তু হাই কিন্তু এটা ইংলিশ শব্দই, কিন্তু আমরা বাংলাতে লিখেছি। তো আমরা এখানে আরেকটা লিখে দিচ্ছি, যেমন কেমন আছেন। তো আমরা যখন একটু ওয়েট, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কেমন আছেন। তো আমরা কেমন আছেনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে হাউ আর ইউ।
অর্থাৎ আমি যখন বাংলা লিখেছি এটা ইংলিশ হয়ে ট্রান্সলেট হয়ে যাকে পাঠিয়েছি তার কাছে চলে গিয়েছে। এখন সেই জন্য আমাকে ইংলিশে এসএমএস করে, আমি কিন্তু ওই ইনকামিংয়ের ভিতরে যদি আমি বাংলা দিয়ে দিই তাহলে সে ইংলিশে লিখলেও আমার কাছে বাংলা চলে আসবে। এবার হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিক্রেট মেসেজ আমরা ক্লিক করলে কিন্তু সিক্রেট মেসেজ এটা আমরা করে দিতে পারি। এসএমএসগুলো আপনার সিক্রেট হিসেবে দেখবো, অর্থাৎ পয়েন্ট আমরা একটা টাইম লিখে দেব, টাইমের পর এটা মুছে যাবে, এগুলো আমরা জানি। তারপর হচ্ছে সার্চ অপশনে ক্লিক করে যদি আমরা কোনো নাম্বার খুঁজতে চাই আমাদের সেটিংয়ের ভিতরে, তাহলে আমরা এখান থেকে এগুলা খুঁজে পাবো আমরা খুব সহজে। আপনি চাইলে খুব সহজে এগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অপশনগুলো মেসেঞ্জারের সাথে কিছুটা মিল রয়েছে। আবার দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে কোনো লেখাকে ট্রান্সলেট করলে এখানে সিলেক্ট করে উপরে কিন্তু ট্রান্সলেটে ক্লিক করে ট্রান্সলেট হয়ে যাবে। যেহেতু এটা বাংলা ট্রান্সলেট হয়ে আছে, আমার ল্যাঙ্গুয়েজ আগেই আমি অটোমেটিক ট্রান্সলেট করে রেখেছি, অপশন অন করে রেখেছি, যার কারণে হচ্ছে এখানে আমার দেখাচ্ছে না আর পরবর্তী ট্রান্সলেট। তো বন্ধুরা এখানে বিপস অ্যাপস আপনি চাইলে ভিডিও কলে ক্লিক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ভিডিও কলে ক্লিক করার সাথে সাথে এই কল চলে গিয়েছে। তো আমি এখানে আর কলটা দিব না। তো এখানে আমরা দেখাচ্ছি আরেকটি অপশন রয়েছে এক্সপোর্ট স্যাট এক্সপোর্টও হচ্ছে আপনি কারোর সাথে কোনো এসএমএস করলে আপনি এই এসএমএসটা যদি সেভ করতে চান, কি এসএমএস করেছেন এক্সপোর্ট করতে চান, তাহলে এটা করতে পারবেন। তো সেটার জন্য অবশ্যই কিন্তু আপনার ছবি থাকবে না, শুধুমাত্র লেখাগুলোই থাকবে। তো আমি একটা আইডি খুঁজছি, তো আমি তাকে আমাদের এই লেখাটা পাঠাবো। এখন আমরা এটা ওপেন করে দেখব যে এক্সপোর্ট করেছি, এটার ভিতরে মূলত আমাদের এক্সপোর্টটা কি হয়, আমাদের সিকিউরিটি কোনো সমস্যা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের এখানে লেখাগুলা যে কত তারিখে আমরা সেন্ড করেছি সবগুলো এখানে রয়েছে। যেহেতু এটা ব্রাউজার ক্রোম ব্রাউজার, সেক্ষেত্রে কিন্তু বাংলাটা সাপোর্ট করে না এখানে। তো আমরা এখানে একটা কালার নোট দিয়ে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কোন তারিখে কোন সময়ে আমরা এসএমএসগুলো করেছি সবগুলাই রেকর্ড এখানে দেখতে পাচ্ছেন। তো এর মাধ্যমে আপনার খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন, সেট এক্সপোর্ট করে দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্লিয়ার সেট হচ্ছে আপনারা তো জানেন যে ডিলিটের মতো দেখতে পাচ্ছেন যে আমি যেগুলো লিখেছিলাম একটা লেখাও এখানে নেই। তো বন্ধুরা এখানে অপশনগুলো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট অপশনে ক্লিক করলে আমরা ডকুমেন্ট পাঠাতে পারবো। 2 নম্বর গ্যালারি থেকে ছবি পাঠাতে পারবো। এটা হচ্ছে গ্যালারি থেকে লোকেশন। আর এই অপশনটি হচ্ছে আপনি কাউকে মিস কল দিতে, যেরকম টাকা না থাকলে মিস কল দিয়ে এরকম বিপ বাস নামে যে অপশনটি এখানে আপনি ক্লিক করতে পারবেন। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন অপশন রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমরা জানি, কারণ আমরা ইমো ইউজ করে, অনেকে আছেন যারা ইমো ইউজ করে এগুলো জানেন, তারপর মেসেঞ্জার ইউজ করে, এগুলো আপনারা আগে জানতে পারছেন যে এই অপশনগুলো থাকলে আসলে কি কাজ করে। তো আমরা নতুন করে এগুলো দেখাচ্ছি না। তো আমরা বিপস অ্যাপসে আরও কিছু স্পেশাল সেটিং আপনাদেরকে দেখাবো, তো সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। তো বন্ধুরা এখানে আমরা কিন্তু অপশনগুলো দেখছি, থার্ড যে অপশনটি সর্বশেষ যে অপশনটি, এই অপশনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার যে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে বিএফস, তারপর হচ্ছে ডক্টর অ্যান্ড অর্গানাইজেশন, তাদের সাথে যোগাযোগ করার অপশনগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন তৃতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অপশন। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গেমস রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, ডায়াল ফেড রয়েছে, এবং দেখতে পাচ্ছেন নিচে 3টে অপশন রয়েছে, মেসেজ, কল এবং হচ্ছে ডিসকভার। তো আমরা যদি চাই নিচে যে কল ডিসকভার অপশনগুলো চেঞ্জ করতে, তাহলে আমরা কাস্টমাইজে ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে রিমুভ। আমরা যদি এখানে রিমুভে ক্লিক করি তাহলে আমাদের নিচে যে ডিসকভার অপশনটি ছিল সেটা চলে যাবে, এবং হচ্ছে এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা অপশন অ্যাড করে নেব। আমি ডায়াল ফ্যাটটা অ্যাড করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ডায়াল ফ্যাটটা অ্যাড করে নিলাম, তারপর হচ্ছে এখানে সেভে ক্লিক করে দেব। তারপরে সেভে যেহেতু ক্লিক করে নিলাম, এবার দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার অপশন নেই, এখন ডায়াল অপশন এসেছে।
এবার যদি আমরা চাই যে ডায়াল অপশনটিকে আমরা রিমুভ করব তাহলে এখানে রিমুভে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট লিস্ট, আমি এটা অ্যাড করে নিব। তারপর হচ্ছে এখানে আবার সেভে ক্লিক করব, জাস্ট কাজ শেষ। এবার হচ্ছে বন্ধুরা আমরা আরেকটি অপশন দেখব, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কন্ট্যাক্ট লিস্টে চলে এসেছে। তো এবার আমরা যাব সেটিংয়ে কী কী রয়েছে। আমরা এখন বন্ধুরা সেটিংয়ে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে। সেটিং আমরা ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেট সেটিং রয়েছে। সেট সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছেন উপরে যে ব্যাকআপ অপশন, আমরা সেট ব্যাকআপ রাখার জন্য তারপর অপশনটি দেখতে পাচ্ছেন শো সার্ভিস মেসেজ। তো আমরা দেখাবো এখন সেট ওয়ালপেপার। সেট ওয়ালপেপার হচ্ছে আমরা কারোর সাথে যদি মেসেজ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে এখান থেকে একটা দিয়ে দিবেন অথবা গ্যালারি থেকে নিয়ে দিবেন। তারপর অটোমেটিক ডাউনলোড, এটা ওয়াইফাই দিবেন না এমবি দিবেন, অর্থাৎ কেউ যদি আপনাকে ছবি অথবা ভিডিও পাঠায় আপনি কি চান যে এটা ওয়াইফাই দিয়ে ডাউনলোড হোক অথবা এটা মোবাইল এমবি দিয়ে হোক। তো বন্ধুরা এখান থেকে আমি এটা ওয়াইফাই করে নিচ্ছি। তারপর হচ্ছে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি হচ্ছে আপনি কোনো ছবি যদি কেউ পাঠায়, আপনি যদি চান যে এটা আসলে ডাইরেক্ট সেভ হয়ে যায় গ্যালারি, তাহলে সেভ টু গ্যালারি অন করে দেবেন। আর যদি না চান তাহলে এটা অফ করে দেবেন। তারপর হচ্ছে লাস্ট সিন। লাস্ট সিন হচ্ছে আমরা ইমোতে আসলে দেখে থাকি অনেক সময় যে কাউকে এসএমএস দিলে যে এত মিনিট আগে লাস্ট সিনে লিখে থাকে যে এত মিনিট আগে সে কী ছিল, অন ছিল, সে অ্যাক্টিভ ছিল। যেমন লাস্ট সিন 12:05, অর্থাৎ লাস্ট সিনে সে 12:05, আপনি অফ করে দিলে আপনাকে কেউ দেখবে না যে আপনি কয়টা বাজে বের হয়েছেন। রিড রেসিপিয়েন্টস, এটা হচ্ছে আপনি যদি এটা অন রাখেন তাহলে আপনি কারো এসএমএস পড়েছেন কিনা সে বলতে পারবে। আর যদি এই অপশানটি আপনি অফ করে দেন তাহলে সে কিন্তু বুঝবে না যে আপনি তার দেওয়া এসএমএসটি পড়েছেন কিনা। তা আমি এটা অনই করে দিচ্ছি, আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন যদি চান যে আপনারা কেউ যাতে না বুঝুক যে আপনারা এটা। তারপর হচ্ছে ডিফল্ট রিসিভ ট্রান্সলেশন, যেটা আমরা পূর্ববর্তী আগে দেখিয়েছিলাম যে সেটিংয়ের ভিতরে। তারপর হচ্ছে স্টিকার মিমি। তারপর হচ্ছে এখানে ব্লক কন্ট্যাক্টস রয়েছে, এখান থেকে আপনার কন্ট্যাক্ট ব্লক কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। মাই অ্যাকাউন্ট রয়েছে, এখান থেকে আপনি চাইলে ডিলিট মাই অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে মূলত অ্যাপস থিম, আপনি চাইলে আপনার অ্যাপসের থিমটা পরিবর্তন করতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা আসলে থিমটা পরিবর্তন করে নেবেন, আমাদের যেহেতু প্রয়োজন নয়। তো আমি আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিং ক্লিক করে আপনার পেমেন্টের জন্য একটা কার্ড অ্যাড করে নিতে পারেন। তারপর আপনার নিজের মতো করে আপনার কাজ করে রাখতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কাজী ইউটিউব অনলাইনের সাথে থাকবেন নতুন নতুন ট্রিক শেখার জন্য। আর এই ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই বিএফএস সম্পর্কে যে কিছু জানতে কমেন্ট করুন। আল্লাহ।